এ পর্যায়ে সভাপতিকে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মোহাম্মদ যুবরাজ ইসলাম ফয়সাল, প্রতিষ্ঠাতা সভাপতি পিপল রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। বরণ করে নিচ্ছেন মোহাম্মদ জাভেদ মাসুদ, সাধারণ সম্পাদক প্রাডো। বরণ করে নিচ্ছেন আলামিন। বরণ করে নিচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রজব আলী প্রামাণিক। বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গনিমুল্লাহকে মোহাম্মদ জনি। বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের সাবেক সহকারী শিক্ষক এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব মোহাম্মদ আবুল কাসেম স্যারকে। বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট লেখক, ভারতের মহাত্মা গান্ধী স্বর্ণপদক প্রাপ্ত ছাত্র কল্যাণ ট্রাস্টের সভাপতি জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদকে। বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম স্যারকে। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ জাহিদুল হক, প্রতিষ্ঠাতা ছাত্র কল্যাণ ট্রাস্ট। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, জনাব মোহাম্মদ রজব আলী প্রামাণিক, জনাব মোহাম্মদ জজিব মোল্লা, জনাব মোহাম্মদ বাবুল মোল্লা। উপস্থিত রয়েছেন প্র্যাডোর সাধারণ সম্পাদক মুনতাসির রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জহির হোসেন, কোষাধ্যক্ষ ফাতেমা রাকা, সহ সম্পাদক সাহিত্য বিষয়ক নতুন সূর্যোদয় মোহাম্মদ ইসাক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা নতুন সূর্যোদয়ের মোহাম্মদ ফাহিম ফয়সাল। উপস্থিত রয়েছেন প্রাডোর সদস্য আবির মাহমুদ সহ আরো অনেকেই। এ পর্যায়ে প্রাডোর পক্ষ থেকে বিশেষ উপহার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে উপহার তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ যুবরাজ ফয়সাল, সভাপতি প্রাডো। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ নওয়াব আলীকে। পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ ফয়সাল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি পিপল রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রাডো। এ পর্যায়ে প্রাডোর পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট লেখক, ভারতের মহাত্মা গান্ধী স্বর্ণপদক প্রাপ্ত জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ স্যারকে।
পুরস্কার তুলে দিচ্ছেন 125 নং চরভাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শামীমুল হক স্যারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা। প্রথমেই বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম স্যার। আমি বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আমাদের চরভাড়া গ্রামের সামান্য একটি ক্ষুদ্র প্রাথমিক বিদ্যালয়ের আস্তে আস্তে সামনের দিকে এগোতে এগোতে এমন এক পর্যায়ে আল্লাহ তাআলার তরফ থেকে আমরা পৌঁছে গেছি যে যেমন আমাদের সম্মানিত হেডমাস্টার সাহেবও যেমন বড় মন এবং বড় মাপের দক্ষ একজন শিক্ষক, তেমনি আমাদের মাননীয় সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনিও বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য একজন চেয়ারম্যান এবং পরপর 5 বার নির্বাচিত একজন চেয়ারম্যান প্রতিনিধি। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য, শিক্ষকদের শিক্ষার জন্য এলাকার বিভিন্ন মুরব্বীরা যারা আসলে শিক্ষাকে পছন্দ করেন সেই জাতীয় লোকের জন্য একটা পাঠাগারের আজকের শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের যুবরাজ ফয়সাল সাহেব এবং তার সঙ্গী সাথীরা যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি এর জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। এবং এই সংস্থা যেমন আমাদেরকে বিভিন্ন সাহায্যিত করে যে বই পুস্তক দান করছেন, আমি পাশাপাশি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বলবো আল্লাহ তাআলা আপনার যেমন আমাদের সুনামধন্য চেয়ারম্যান, আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে বলবো উনি আমার এই অত্র প্রতিষ্ঠানের জন্য আরও 1 লক্ষ টাকার বই দেওয়ার অনুদান ঘোষণা করবেন বলে আশা করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তার জন্য চেষ্টা করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি দোয়া করি আপনারা এই মানে মেট্রিক পর্যন্ত করেন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। আমাদের চেয়ারম্যান আবারও যদি আল্লাহ করুক, যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হয়, সেও সহযোগিতা আপনাদের এই হাই স্কুলের জন্য করবি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাবাদের সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি নর্থ বেঙ্গলের আয়রন ম্যান খ্যাত আলাদা আবু সাইদ খান চেয়ারম্যান, থানার ইউনিয়ন পরিষদ পাবনা।